সেটা দিয়ে পাঠিয়ে দেয়, আমি কি খেতে পাই না? আরে দেখো তো সকাল সকাল আবার কে এলো। আমি অফিসের জন্য রেডি হচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, খাবারটা টেবিলের উপর রাখো, আমি আসছি। আরে ভাই তুই আয় ভিতরে। না না, আর ভেতরে যাবো না, আমার স্কুলের জন্য দেরি হচ্ছে। মা না কালকে পায়েস বানিয়েছিল, এই নয় তোর জন্য নিয়ে এসছি। তোকে ছাড়া না একলা খেতে আমার কেমন লাগে জানিস তো। কালকেও মায়ের সঙ্গে ঝগড়া করেছি, দিদিকে এত তাড়াতাড়ি বিয়ে দিল কেন। মায়ের সেই একই কথা, চাকরিওয়ালা ছেলে, আমার মেয়ে ভালো থাকবে, ভালো পড়বে, ভালো খাবে। কেন রে, আমরা তো দু ভাই বোন কত ভালো থাকতাম, আলু মাখা ভাত খেতাম, তাও কত খুশি থাকতাম বল। আর ভালো লাগে না, তোকে ছাড়া পুরো বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর মাও না রান্নাঘরের দরজার পেছনে বসে বসে তোর জন্য কাঁদে। আচ্ছা আমি গিয়ে না হয় কালকে মায়ের সাথে একবার দেখা করে আসবো। তুই যাবি? সত্যি তুই যাবি? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মাকে বলবো কালকে বাজার থেকে তোর জন্য পোনা মাছ আনতে। আর কি খাবি বল? আর কিছু না। এই নে, এই টাকাটা মাকে দিয়ে দিস। তুমি খাবারটা রেডি করেছো? হ্যাঁ দিচ্ছি। জামাই বাবু আসছে, আমি গেলাম রে। কে ছিল? তোমাকে না বলেছি না একবার, তোমার ভাইকে বারবার এখানে আসতে বারণ করবে। সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে, এমনিতেই আমার বন্ধুরা আমাকে খোঁটা দেয়। তুই একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিস, তার উপরে তোমার ভাই বারবার এখানে চলে আসে। আরে সিকিউরিটিতে কিছু বলে না আমার জন্যে, নয়তো এই সোসাইটিতে গরিবদের আসা তো দূরের কথা, উকি ঝুঁকি মারাটাও বারণ আছে। সোসাইটিতে কি আমার কোনো সম্মান নেই? দেখো লাস্ট বারের মতো বলছি, তোমার ভাইকে বলে দেবে ও যেন নেক্সট টাইম এখানে না আসে। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। এই দিদি, তুই আসবি বলে এলি না কেন? মা তোর জন্য রান্না বান্না করে রেখে দিয়েছে। আর আমারও স্কুল ছিল, আমি গেলাম না, তুই আসবি বলে। মা সারাদিন তোর জন্য রাস্তার দিকে তাকিয়ে বসে রইল, তাও তুই এলি। এই নে পোনা মাছের তরকারি ধর। কিরে তোর মন খারাপ কেন? জানিস না কেন আমি কি পোনা মাছের তরকারি খাই না কোনোদিন? নাকি মা আমাকে গরিব ঘর থেকে বিয়ে দিয়েছে? মা রোজ তোর হাতে এটা না সেটা দিয়ে পাঠিয়ে দেয়, আমি কি খেতে পাই না? শোন, মাকে গিয়ে বলে দিবি আমার জন্য কিছু না পাঠাতে,
আমি ভালো আছি, ভালো খেতে পার, তোর হাত দিয়ে যেন কখনো কিছু না পাঠায়। মা, আমি তোমাদের ছাড়া ভালো নেই।